বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন বৈষম্য ও ভারতীয়দের প্রাধান্যের অভিযোগে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। অভিযোগে বলা হয় বাংলাদেশি ইঞ্জিনিয়ার পান 1 লাখ আর একই পদে ভারতীয়রা পান 25 লাখ। এছাড়া উচ্চ পদে ভারতীয়দের আধিপত্য ও বিশেষ ধর্মের লোকদের সুবিধার অভিযোগ ওঠে। শুনানিতে আদালত বিদ্যুৎ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করে। এর পরপরই গত জুনে দুদকের বাগেরহাট অফিস অভিযান চালিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় সংস্থাটি। অনুসন্ধানে দেখা গেছে নিজস্ব নীতিমালা থাকলেও ভারতীয় কর্মকর্তারা পাচ্ছেন বাড়তি সুবিধা। এছাড়া দেশি বিদেশি কর্মকর্তা অনুপাতের নিয়মও মানা হয়নি। এসব ঘটনার চুক্তি থেকে শুরু করে পুরো প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ভিন্ন নিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ এবং টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা সংক্রান্ত একটি অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 53 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় ছাগলকাণ্ডের আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। এনবিআর কর্মকর্তা জনাব মতিউর রহমানকে আমি যতদূর জেনেছি একদিনের জন্য তদন্তকারী কর্মকর্তারা রিমান্ডে এনেছেন। তো এটি রিমান্ডের কার্যক্রম চলমান আছে। রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আরও বৃদ্ধি করার প্রয়োজন আছে কিনা। এদিন 113 কোটি টাকার অবৈধ সম্পদ ও 154 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে জেমকন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আনিস আহমেদ ও পরিচালক কাজী ইমাম আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।